নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। হাতের চন্দ্রের ক্ষেত্র থেকে, এই যে হাতের চন্দ্রের স্থান, এই চন্দ্রের ক্ষেত্রটি যদি ডাবা না থাকে বা কোনো ডার্ক চিহ্ন না থাকে, ঠিক আছে, জাল চিহ্ন না থাকে, ক্রস চিহ্ন না থাকে, যদি চন্দ্রের ক্ষেত্রটি একটু উঁচু, একটু পিঙ্ক বর্ণের থাকে, তাহলে আপনারা ভাববেন আপনাদের হাতের চন্দ্রের স্থানটি ভালো। আর এটা হচ্ছে বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রে এই ধরনের কোনো আড়াআড়ি রেখা থাকলে চলবে না, ঠিক আছে, বা ক্রস সাইন থাকলে চলবে না, বা ডাবা থাকলে চলবে না। বুধের ক্ষেত্রটি একটু উঁচু হবে, ঠিক আছে, বা এই সুন্দর সুন্দর মানে ছোট ছোট রেখা থাকতে পারে, বা একটা দুটো বুধ রেখা থাকতে পারে, তাহলে আপনারা ভাববেন আপনাদের বুধের ক্ষেত্রটি ভালো। তা এবার হচ্ছে মূল আসল কথাটি হলো যে, যদি এই বুধের ক্ষেত্র থেকে যদি কোনো একটা রেখা এইভাবে চন্দ্রের স্থান থেকে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায়, এই রেখাটি একটা বলয় আকৃতি রেখা, তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে নাম, যশ, খ্যাতি, অর্থ এরা কিন্তু লাইফে অ্যাচিভ করতে পারে। এরা প্রচুর বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, ঠিক আছে, খুব মেধাবী হয়। এরা জীবনে এরা এদের মেধা, এদের ট্যালেন্ট, এদের প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।